বিক্রমকে একটা ফোন করবো কি? সুইচ অফ করে রেখে দিয়েছে। সেটাই তো স্বাভাবিক, আমি বা আশা করি কেন? আমি তো কোনোদিন সম্পর্কের সুখ পেলাম না। তুই যেন ভালো থাকিস দিদি, তুই আর অনুভব তার সুখে থাকিস। ছুট। এবার বলো। মিস করছো আমায়? না তো। তবে জেগে আছো কেন? এমনি। শোনো, এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে তোমার উপর। হ্যাঁ, এ বাবা, কেন? আমার কাছে নেই কেন তুমি? বাবা, তুমি এমন করে কথা বলছো যেন আমরা টিনেজার। টিনেজে যা যা করিনি এবার সব করবো। সর্বনাশ। হোক গে সর্বনাশ। তুমি এই বিয়ের প্ল্যানটা রাজি হলে কেন বলো তো? কি করতাম? ডাক্তারবাবুর ইচ্ছে, শখ হয়েছে। শোনো, এসব বাজে কথা। তুমি আসলে আমার কাছ থেকে পালাবার সুযোগ খুঁজছিলে, তাই প্ল্যানটা রাজি হয়েছে। এ বাবা, তুমি এত তাড়াতাড়ি ধরে ফেললে। আমি তো ভাবলাম তুমি বুঝতেই পারবে না। কেমন রহি ঘরে, মন যে কেমন করে, কেমনে কাটে গো দিন। আনন্দী, এইভাবে সারাটা জীবন আমাকে ভালোবাসতে পারবে তো? আচ্ছা, আমি যে তোমাকে ভালোবাসি এটা তোমাকে কে বলল? এই যে তোমার থেকে দূরে আছি, আমি কিন্তু খুব আনন্দে আছি। আমি তোমাকে এতটুকু মিস করছি না। সিরিয়াসলি বলছি আনন্দী, দেখো না, একটা সময় আমি তোমার সঙ্গে কিরকম অবুঝের মতো ব্যবহার করতাম। যত সব বাজে কথা সব বলতাম, তোমাকে অপমান করতাম। একবার তো আমার এক বন্ধুকে ডেকে এনে তোমাকে দেখিয়ে বললাম যে তাকে বিয়ে করো। সাজিয়ে গুছিয়ে ডিভোর্সের পেপারে সই করে দিলাম। আর কত রকম বাজে কথা তোমার সামনে আমি বলেছি, যত রকম বাজে কথা বলা যায়। তুমি তাও মুখ বুঝে সব সহ্য করেছো। কাউকে কতটা ভালোবাসলে এরকম সহ্য করা যায় সেটা আমি জানি না। আমি সহ্য করেছিলাম অনুভব, কারণ আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। থাক, কে কাকে কতটা ভালোবাসে সেসবের হিসাব এখন করে লাভ নেই। সেসব মনের গভীরেই থাক, সময় এলে বোঝা যাবে। জানো অনুভব, দিনের শেষে মানুষের কাছে সব থেকে বড় হলো ভালোবাসা। তোমার এই ভালোবাসাটাই না আমার কাছে সব থেকে জোরের জায়গা। আমাদের ভালোবাসাটা একটা সম্পদ। এই ভালোবাসাটাই আমাদের অস্তিত্ব। এছাড়া আমাদের আর কিচ্ছু নেই। আমার না এখন বড্ড ইচ্ছে করছে তোমার কাছে চলে যেতে, তোমাকে নিজের বুকের মধ্যে চেপে ধরতে। না না না, একদম নয়। আজ কোনোভাবেই দেখা হবে না, ইনফ্যাক্ট কালও দেখা হবে না। কাল আমাদের আইবুড়ো ভাত, আর তারপরের দিন আমাদের বিয়ে। বাস, তাহলে হয়ে গেল। তারপরে আমাদের কেউ আলাদা করতে পারবে না। কে বলেছে? তারপরের দিন আমাদের দেখা সাক্ষাৎ হবে না, কারণ সেই দিন তো কাল রাত্রি। কাল রাত্রিতে বর বউয়ের মুখ দেখতে পারে না। এসব আবার কি? ওসব কাল রাত্রিটাতে আমি মানতে পারবো না। বিয়ে হয়ে যাবে, ব্যাস, ডান। দেখো, নিয়ম মেনে যখন বিয়েটা করছো তখন তোমাকে সব নিয়ম মানতে হবে, বুঝেছো? এই যে এতটা সময় দেখা হবে না, পরে কিন্তু আমার কম্পেনসেশন চাই। মানে কাল আইবুড়ো ভাতে তোমার হাতে রান্না করা মাংসের আইটেম আমি খাবো। অনুভব, এটা কি ধরনের বায়না? সে তুমি আমার বায়না বলো, ডিমান্ড বলো, যা বলো বলো, আমি কিছু জানি না। তুমি কাল মাংসের পদ রান্না করে পাঠাবে, তবে আইবুড়ো ভাত হবে, না হলে না। হে ভগবান, কি কাণ্ড বলো তো।
ও মা থাক মা। আমাদের অপূর্ব। ও ও মা কি মিষ্টি দেখতে হয়েছে গো। ভেতরে এসো। এসো চলো বসো, তুমি এখানে বসো। হ্যাঁ গো, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? হয়নি। বসো বসো। আচ্ছা তোমরা গল্প করো, আমি একটু চায়ের ব্যবস্থা করি। হ্যাঁ? না না, পরে খাবো না হয়। আরে পরে কেন, তোমরা গল্প করো, আমি আসছি। ও চন্দনা, এরকম বিয়ে দেখিনি। আনন্দী নিজের বরকে আবার বিয়ে করছে। আজকালকার দিনের মেয়ে কত কিছুই না করে, আমরাও সব বুঝবো না বাবু। আনন্দীর আগের বারে বিয়ের পিড়িতে বসেও বিয়েটা হলো না, এবার বিয়েটা হবে তো? সে হবে কি হবে না নিজের চোখে দেখে নিও। না এবার চা খাও। রাগ করো না চন্দনা, আমরা তো পুরনো দিনের মানুষ, তাই আজকালকার নিয়ম কানুন এসব কিছু বুঝি না বাবা। হ্যাঁ, না বোঝাটাই স্বাভাবিক। তবে কি বলো তো, আমি বলি কি যে আনন্দীকে নিয়ে এইসব কথা আর বলো না, বুঝলে? তোমরা তো সবাই জানো কেন ওর আগের বার বিয়েটা হয়নি, কি হয়েছিল, তাই ওইসব পুরনো কথা আর তুলো না। না বাবু, বিয়ে করছে ভালোই করছে, কিন্তু আনন্দী যে বিয়ে করে নিল সেটা শুনে আমি বড্ড কষ্ট পেয়েছি গো। ভাবছিলাম ইস, মেয়েটা বিয়ে করে নিল, আমাদের একবার ডাকলেও না, আবার জামাইকেও দেখলাম না। কিন্তু তুমি যখন ফোন করে আমাকে ডাকলে তখন আমি খুব খুশি হয়েছি চন্দনা। তোমায় ডাকবো না কখনো হতে পারে? হ্যাঁ, আর জামাইকে তো এখনো দেখোনি, একটু সবুর করো না, ঠিক দেখতে পাবে। আমাদের জামাইটা বড় ভালো গো, খুব ভালো, খুব ভালো। না নিজের জামাই বলে বলছি না, তবে আমরা দেখছি তো আমার মেয়ের খুব যত্ন করে। যাক, ভালো হলেই ভালো। তা মেয়ে কোথায়, তাকে দেখছি না কেন? ফুলপিসি, দিদিভাই ওপরে আছে, আসলে বিয়ের হাজারো কাজ তো সেই সব করছে আর কি। ডেকে দেবো? না না না, ডাকতে হবে না, পরেই দেখবো। না সবাই এবার চা খাও, ঠান্ডা হয়ে গেল তো, খাও চা খাও। এই দিদিভাই কি হয়েছে বল না। আমি না একটা বিপদে পড়েছি, একমাত্র তোরা আমাকে উদ্ধার করতে পারিস। আচ্ছা ঠিক আছে, বল কি বিপদ হয়েছে? পাঁঠার মাংস। পাঁঠার মাংস মানে? দোলন, আজকে থাক, আজকে আমাকে পালাতে হবে। কেন রে, কি আছে আজ? আরে দিদি ভাইয়ের আইবুড়ো ভাত আছে, আমি তাড়াতাড়ি করে যাই, যেতেই হবে, স্যারকে বলে পালাই। ঠিক আছে? সে কি পালাতে হবে মানে? না না না, এখন পালালে কি করে হবে, অনেক প্র্যাকটিস বাকি। চলো চলো চলো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, তুমি আমার অফিসে এসো। স্যার, দিদি ভাইয়ের বিয়ে আছে এই 2-3টে দিন। 2-3 দিন? তুমি জানো 2-3 দিনে তুমি কতটা পিছিয়ে যেতে পারো? কোনো আইডিয়া আছে? তুমি আমার অফিসে এসো, পরের টুর্নামেন্টে ডিসকাশন আছে। স্যার আজকের দিনটা থাক না। ঠিক আছে, ডিসকাশন করে না হয় চলে যেও। শোনো, এখন যদি তোমার কাছে ব্যাডমিন্টনের থেকে বেশি ইম্পর্টেন্ট অন্য কিছু হয় তাহলে আমার কিছু বলার নেই। আমি অফিসে ওয়েট করছি। স্যার মানে তোকে আজকে মাংস রান্না করতে হবে? হ্যাঁ, অনুভব বলেছে রান্না করতে হবে। বাবারে, অনুভব তো সাংঘাতিক বায়না করে রে। সেটাই তো, এখন তো দাঁড়িয়ে থাকলে আমার চলবে না, আমাকে তো রান্নাটা করতে হবে। তা তুই এটা এত ঘাবড়াচ্ছিস কেন? চলে যা রান্না করে, রান্নাটা করে। আরে দেখ, ঠাকুর তো এমনিতেও বাড়ির আলাদা রান্নাগুলো, বাকি যে রান্নাগুলো আছে সেগুলো তো করছি, বাড়ির ওভেনটা তো তুই ফাঁকাই পেয়ে যাবি, তাই না? কে রে, কি করে বোঝাবো একে, কি করে বুঝবে? কেন আমি কি বুঝি না? ঠিক আছে, শোন শোন, এখানে শোন শোন শোন। মা জননী আমার, তুই জীবনে প্রেম করিস নি না? কি করে করব? মা আর দিদিভাই সারাক্ষণ তো শুধু পড়া 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 করেই যেত, আর এখন আর প্রেম করতে ইচ্ছা করে না। আচ্ছা আমাকে একটা কথা বল, দিদি আজকে কার জন্য রান্না করছে?
অনুভব দা। আর আজকে কি? আজকে বুধবার। চন্দ্রা, আজকে দিদি আর অনুভবদার আইবুড়ো ভাত, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। আর নিজের আইবুড়ো ভাতের দিনে নিজের বউয়ের হাতের রান্না যদি কেউ খেতে জেদ করে তাহলে 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 তার বলা উচিত যে এই জেদগুলো অন্যায়, এই জেদগুলো ঠিক না। ঠিক বলেছিস। তুই একটা কাজ কর, আমার যখন পথটা রান্না হয়ে যাবে তুই সেটা নিয়ে যাবি অনুভবের কাছে, আর ওকে গিয়ে বলবি অনুভব দা তুমি এটা ঠিক করনি। ও তো আমার কথা বুঝবে না, তোর কথা একটু যদি বোঝে, কিন্তু তার আগে আমাকে তো রান্নাটা রাঁধতে হবে, তার জন্য আমার একটা উনুনের প্রয়োজন। দেখ মশলাপাতি আমি অনলাইন আনিয়ে নিচ্ছি, হ্যাঁ বাসন কোসন আর উনুন একটা জোগাড় করে দে না। উনুন? হ্যাঁ, উনুন আমি কোথা থেকে পাবো বলতো? ঠাকুরদের উনুন, এই ঠাকুরদের উনুন না, ওটা তো হবে না, বাড়ির ওটা তো হবে। এই মেজ দিয়ে আমার তো মাথা কাজ করছে না, কি করবো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই আর মাথা কাটাস না দিদি, তুই টেনশন করিস না, আমি আছি, আমি ব্যবস্থা করছি। তুই এখন শান্ত হয়ে বস, ব্যবস্থা করে তোকে জানাচ্ছি। চলুন। আমি কি বলবো না? কিছু বলেননি আপনি, চলুন। আমি কি এখন বলবো? ব্যবস্থাটা করতে হবে, চল। জেদ ধরে বসলো আমাকে রান্না করতে হবে। রান্না তো করবো, কিন্তু কিভাবে করবো? বাড়ি ভর্তি লোক, মাংসও চলে আসবে, মশলাপাতি চলে আসবে, উনুন কোথা থেকে পাবো আমি জানি না। আমি কি করে রান্নাটা শেষ করবো? এ ঠাকুর, আমি কি করবো এখন? আচ্ছা, আলটিমেটলি এই আভেনটা কোত্থেকে জোগাড় হলো? এই যে আমাদের ছোট বোন সামনে চায়ের দোকান থেকে কোনো রকম অ্যারেঞ্জ করেছে। তাহলে শুরু করা যাক।